তেহরানের আকাশে মার্কিন মিসাইলের গর্জন আর মাটির নিচে পারমাণবিক স্থাপনায় যুদ্ধের দামামা। ইরান কি তবে একাই লড়ছে? না, দাবার বোর্ডে এবার চাল দিচ্ছে দুই পরাশক্তি, পুতিন আর শি জিনপিং। একদিকে রাশিয়ার দুর্ধর্ষ চেচেন আর্মি মরুভূমিতে নামার অপেক্ষায়, অন্যদিকে চীনের বেইডু স্যাটেলাইট দিয়ে নিখুঁত নিশানায় গুড়িয়ে দেওয়া হচ্ছে ইসরায়েলি বাংকার। কিন্তু সাবধান, এই বন্ধুত্ব কি সত্যিই নিঃস্বার্থ, নাকি তেলের দামে ইরানকে বিক্রি করে দিচ্ছে বেজিং? ইরাককে দাবার ঘুঁটি বানিয়ে তেহরান কি পারবে ট্রাম্পের হুঙ্কার রুখতে? পর্দার আড়ালে সেই ভয়ঙ্কর সত্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বিহাইন্ড দ্য সিনের আজকের বিশ্লেষণে আপনাকে শিউরে তুলবে। গত 28শে ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ আগ্রাসনে ইরান আজ একা লড়ে যাচ্ছে। তেহরানের অলিগলি থেকে শুরু করে পারমাণবিক স্থাপনার দোরগোড়ায় যখন যুদ্ধের দামামা, তখন বিশ্ববাসীর নজর এখন ড্রাগন ও তুষার চিতার দিকে। বিপদে ইরানের জন্য আসলে কি করছে চীন? আর এই ভূ রাজনৈতিক দাবার চালে ভ্লাদিমির পুতিনই বা কোথায় দাঁড়িয়ে? তেল ও টাকার লেনদেন, বন্ধুত্বের আড়ালে কঠোর বাস্তবতা। ইরানের রাজপথে যখন মার্কিন মিসাইল আছড়ে পড়ছে, তখন তেহরানের অর্থনীতিকে লাইফ সাপোর্ট দিয়ে বাঁচিয়ে রেখেছে বেজিং। তবে এই ভালোবাসা নিঃস্বার্থ নয়, বরং পুরোটাই লেনদেন ভিত্তিক। চীনের দানবীয় অর্থনীতির চাকা সচল রাখতে দরকার সস্তা জ্বালানি, আর পশ্চিমা নিষেধাজ্ঞার জাতাকলে পিষ্ট ইরান তার তেলের 80%ই পানির দরে তুলে দিচ্ছে চীনের হাতে। গত এক বছরে ইরানের মোট রপ্তানি সিংহভাগে গেছে বেজিংয়ে, কিন্তু মুদ্রার উল্টো পিঠ হলো ইরানের উপর চীন মোটেও নির্ভরশীল নয়। বেজিং এর মোট তেল আমদানি মাত্র 13% আছে ইরান থেকে। অর্থাৎ তেহরান যদি আজ মানচিত্র থেকে মুছেও যায়, চীন তার বিকল্প উৎস হিসাবে সৌদি আরব বা সংযুক্ত আরব আমিরাতকে অনায়াসেই বেছে নিতে পারবে। যেখানে সৌদি আমিরাতের সঙ্গে চীনের বাণিজ্য $100 বিলিয়ন ছাড়িয়েছে, সেখানে ইরানের সঙ্গে মাত্র $10 বিলিয়ন ঘরেই সীমাবদ্ধ রয়েছে। এই অর্থনৈতিক অসামঞ্জস্যই প্রমাণ করে চীন কেন ইরানের জন্য নিজের গা বাঁচিয়ে চলছে। এই মহানাটকের সবচেয়ে রহস্যময় চরিত্র ভ্লাদিমির পুতিন। যখন বেইজিং কেবল ড্রোন আর চিপ সরবরাহ করে দায় সারছে, তখন ক্রেমলিন যেন আরো এক ধাপ এগিয়ে গেল। গোয়েন্দা প্রতিবেদন বলছে, যুক্তরাষ্ট্র যদি ইরানে পূর্ণমাত্রায় স্থল আগ্রাসন চালায়, তবে ইরানের পক্ষে লড়তে প্রস্তুত রাশিয়ার দুর্ধর্ষ চেচেন আর্মি। ইউক্রেন যুদ্ধে পরীক্ষিত এই যোদ্ধারা মধ্যপ্রাচ্যের মরুভূমিতে মার্কিন সেনাদের জন্য জমদূত হয়ে উঠতে পারে। পুতিনের জন্য ইরান হলো এক দুর্ভেদ্য দুর্গ। ইউক্রেন যুদ্ধে ইরান যেভাবে রাশিয়াকে কামিকাজে ড্রোন দিয়ে সহায়তা করেছে, পুতিন এখন সে ঋণের কিস্তি শোধ করতে চাইছে। চীনের কৌশল যেখানে কূটনৈতিক টেবিল আর সস্তা তেলের মধ্যে সীমাবদ্ধ, পুতিন সেখানে সামরিক পেশি শক্তি প্রদর্শনের প্রচ্ছন্ন হুমকি দিয়ে রাখছেন। কারণ ইরান পতন হলে মধ্য এশিয়ায় রাশিয়ার একচ্ছত্র আধিপত্য হুমকির মুখে পড়বে। চীন কি ইরানকে সরাসরি অস্ত্র দিচ্ছে? উত্তরটা হচ্ছে হ্যাঁ, আবার না। এক ধূসর এলাকা, মানে গ্রে এরিয়া যাকে আমরা বলি। সরাসরি কোনো সামরিক চুক্তিতে না জড়ালেও চীন তার বেইডু স্যাটেলাইট নেভিগেশনের সিস্টেমের অ্যাক্সেস দিয়েছে তেহরানকে, যার ফলে ইরানের ক্ষেপণাস্ত্রগুলো এখন আগের চেয়ে অনেক বেশি নিখুঁতভাবে মার্কিন ও ইসরায়েলি লক্ষ্যবস্তুতে বিনা বাধায় আঘাত হানছে। ফ্রান্সের সাবেক গোয়েন্দা প্রধানদের মতে গত কয়েক বছরে ইরানের লক্ষ্যভেদের সক্ষমতা অভাবনীয়ভাবে বেড়েছে, যার নেপথ্যে রয়েছে চীনা প্রযুক্তি। এছাড়া ড্রোন তৈরি সরঞ্জাম, দ্বৈত ব্যবহারযোগ্য রাসায়নিক এবং সেমিকন্ডাক্টর চিপ সরবরাহের মাধ্যমে চীন ইরানের সামরিক সক্ষমতাকে তলে তলে পুষ্ট করছে। কিন্তু সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ার মতো কোনো বোকামি বেজিং করবে না, চীন সেটা করেও না। কারণ আপনি গত 40-50 বছরের ইতিহাস ঘাটলে দেখবেন চীন এর মধ্যে কোনো যুদ্ধে অংশগ্রহণ করেনি বা জড়ায়নি বা কাউকে ওভাবে ওপেনলি সাপোর্ট করেনি। ইরানের ক্ষেত্রটি আলাদা। চীনের নীতি একেবারে পরিষ্কার, যুক্তরাষ্ট্র ইরান লড়ুক, দুই পক্ষই দুর্বল হোক, আর সেই অবসরে চীন বিশ্ববাজারে নিয়ন্ত্রণ নিক। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই থেকে শুরু করে বিশেষ দূত ঝাই জুন সবাই এখন মধ্যপ্রাচ্যের রাজধানীতে দৌড়ে বেড়াচ্ছে। তারা যুদ্ধবিরতির ডাক দিচ্ছেন, সংযমের বুলি আওড়াচ্ছেন, কিন্তু চীনের এই শান্তি প্রচেষ্টা মূলত নিজের পকেট বাঁচানোর লড়াই।
লোহিত সাগর বা পারস্য উপসাগরে অশান্ত থাকলে চীনের পণ্যবাহী জাহাজের খরচ বেড়ে যায়। ইউরোপের বাজারে চীন পণ্য পৌঁছাতে দেরি হওয়া মানেই বেইজিংয়ের লোকসান। বেইজিংয়ের জন্য এই যুদ্ধটি একটি কূটনৈতিক উপহার, কারণ যুক্তরাষ্ট্র যেভাবে এই যুদ্ধে জড়িয়ে নিজের ভাবমূর্তি অর্থ নষ্ট করছে তাতে চীনেরই লাভ হচ্ছে। চীন চায় না ইরান পুরোপুরি ধ্বংস হয়ে যাক, আবার তারা এটাও চায় না যে ইরান একটি পারমাণবিক শক্তিধর অস্থির রাষ্ট্রে পরিণত হোক। তারা চায় এমন এক ইরান যারা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মাথা ব্যথার কারণ হয়ে থাকবে, কিন্তু চীনের বাণিজ্যিক স্বার্থে কখনো আঘাত করবে না। একদম চীনের পলিসি এটাই। এক বিপজ্জনক খেলা। বিপদে ইরানকে চীন দিচ্ছে অর্থনৈতিক অক্সিজেন, আর রাশিয়ার পুতিন দিচ্ছেন সামরিক অভয়। তবে বাস্তবতা হলো ইরান আজ এক বিশাল দাবার গুটি। বেইজিং চায় স্থিতিশীলতা আর জ্বালানি নিরাপত্তা, আর পুতিন চান পশ্চিমাদের জন্য আরও একটি ভিয়েতনাম বা আফগানিস্তান তৈরি করতে। ইরান এখন চীনের বেইডু স্যাটেলাইট আর রাশিয়ার চেচেন যুদ্ধ এবং রাশিয়ার আরও সমরাস্ত্র ব্যবহার করে এই দুয়ের ওপর ভর করে লড়াই চালিয়ে যাচ্ছে। কিন্তু দিন শেষে চীন ও রাশিয়া উভয় নিজেদের জাতীয় স্বার্থকে সবার উপরে রাখবে। তেহরানের রাজপথে যখন রক্ত ঝরছে, বেইজিং তখন ক্যালকুলেটরের তেলের দাম কমছে। বিপদে ইরানের পাশে বন্ধু পাচ্ছে ঠিকই, কিন্তু সেই বন্ধুত্বের গভীরতা মেপে দেখা হচ্ছে ডলার আর ভূ রাজনৈতিক আধিপত্যের দাঁড়িপাল্লায়। 2026 সালের মধ্যপ্রাচ্য এখন এক জ্বলন্ত আগ্নেয়গিরি, যেখানে ইরান ইসরায়েল যুদ্ধের লেলিহান শিখা ইরাকের মরুভূমিকে গ্রাস করে ফেলেছে। আল জাজিরার একটা প্রতিবেদন সবার দৃষ্টি আকর্ষণ করেছে। সেখানে লেখা আছে, বাগদাদ এখন আর কোনো স্বাধীন রাজধানী নয়, বরং তেহরানের ছায়াযুদ্ধের এক বিপজ্জনক লঞ্চপ্যাড। একদিকে মার্কিন ড্রোন, অন্যদিকে ইরানপন্থী মিলিশিয়াদের বৃষ্টির মতো ক্ষেপণাস্ত্র। সব মিলিয়ে ইরাক এখন আরব বিশ্বের জন্য এক ভয়াবহ স্থান হয়ে দাঁড়িয়েছে। তেহরানের দাবার চাল ইরাকের মাটি ব্যবহার করে কাতার এবং অন্যান্য মিলিশিয়া গোষ্ঠীগুলো যেভাবে প্রতিবেশী সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও জর্ডানের দিকে ড্রোন ছুটছে, তাতে আরব বিশ্বের সঙ্গে বাগদাদের কয়েক বছরের কষ্টার্জিত সম্পর্ক এখন চুরমার হয়েছে। উপসাগরের দেশগুলো পরিষ্কার জানিয়ে দিয়েছে, ইরাক যদি নিজের ঘর সামলাতে না পারে তবে তারা জাতিসংঘের 51 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী পাল্টা আঘাত হানতে দ্বিধা করবে না। বাগদাদ কূটনৈতিক টেবিলে বন্ধুত্বের বুলি আড়ালেও বাস্তবের মাটিতে তাদের কোনো নিয়ন্ত্রণ নেই। সার্বভৌমত্ব এখন সশস্ত্র গোষ্ঠীগুলোর বুটের তলায় পিষ্ট। ইরাকের 75% মানুষই হচ্ছে শিয়া, ইয়েমেনেও রয়েছে, মিশরে রয়েছে, আপনার লেবানন তো পুরোটাই। তাই এই শিয়া কমিউনিটির কারণে একাত্মতা বোধ আছে, এই জন্য ইরাকের তারাই এখন সরকারকে নিয়ন্ত্রণ করছে। এবং ইরাক সরকার ভালো করে জানে, প্রধানমন্ত্রী গত সপ্তাহে বলে গেছে তারা আর আমেরিকাকে এখানে কোনো বেস করতে দেবে না, এবং আমেরিকা যদি তাদের উপরে হামলা করে তারা এবং যে বিদ্রোহী বাহিনী আছে তারা একত্রিত হয়ে আমেরিকার উপর আক্রমণ করবে। তাই ইরান ইরাক মোটামুটি আপনি এক বললেই চলে, খালি দুই দেশের পতাকা আলাদা, মানচিত্র ভিন্ন হওয়ায়। তেহরানের ছায়াযুদ্ধ ও পুতিনের রহস্যময় নীরবতা। এই যুদ্ধের ময়দানে ইরান যে প্রক্সি কৌশল খেলছে তার পেছনে ক্রেমলিনের ছায়া দেখছেন অনেক বিশ্লেষক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ইরানের স্থল অভিযানে হুমকি দিচ্ছেন, তখন ভ্লাদিমির পুতিন অত্যন্ত সতর্কতার সঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। ইউক্রেন ফ্রন্টে পশ্চিমারা নাজেহাল করার পর পুতিনের জন্য মধ্যপ্রাচ্যের এই বিশৃঙ্খলা এক নতুন ভূরাজনৈতিক অস্ত্র। গোয়েন্দা রিপোর্ট বলছে, ইরান যে নিখুঁত নিশানায় ড্রোন হামলা চালাচ্ছে তার পেছনে রুশ প্রযুক্তির যোগসূত্র থাকা অসম্ভব নয়। সামরিক বিশেষজ্ঞরা বলছেন, ইরান তার সঙ্গে ইরাক, লেবানন ও ইয়েমেনকে এই যুদ্ধে জড়িয়ে বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে। যদি ট্রাম্পের বাহিনী ইরানের ভেতরে ঢুকে পড়ে, তবে তেহরান তার ইরাক প্রক্সিদের নির্দেশ দেবে সৌদি ও কুয়েত সীমান্তে সরাসরি যুদ্ধ শুরু করতে। এর ফলে পুরো গলফ অঞ্চল একটি অন্তহীন নরকে পরিণত হবে। বন্ধুরা, তাহলে কি দাবার বোর্ডের খেলা শেষ, নাকি শুরু হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা? একদিকে পুতিনের চেচেন যোদ্ধারা মরুভূমিতে মার্কিন রক্তের জন্য তৃষ্ণার্ত, অন্যদিকে চীনের স্যাটেলাইটের নিখুঁত নিশানায় গুড়িয়ে দিচ্ছে একের পর এক বাঙ্কার। কিন্তু মনে রাখবেন, ভূ রাজনীতিতে কেউ কারো চিরস্থায়ী বন্ধু নয়। বেইজিং কি শেষ পর্যন্ত তেলের সস্তা দরে তেহরানের পিঠে ছুরি মারবে? আর ডোনাল্ড ট্রাম্প যদি সত্যি সত্যি ইরানের মাটির নিচে সে পারমাণবিক চুল্লিতে আঘাত হানেন, তবে কি শুরু হবে তৃতীয় বিশ্বযুদ্ধ, নাকি ইরাকের মরুভূমি হয়ে উঠবে মার্কিন সেনাদের নতুন গণকবর?
সত্যটা হয়তো আরও ভয়ঙ্কর, যা আমরা কল্পনাও করতে পারছি না। তবে একটা কথাই স্পষ্ট, মধ্যপ্রাচ্যের এই দাবানলে শুধু মানচিত্র বদলাবে না, বদলে যাবে পৃথিবীর ভাগ্য। পর্দার আড়ালের এই মরণ খেলায় শেষ চালটা কে দেবে? আপনার কি মনে হয়? জি বন্ধুরা, আমি আপনাদেরই বলছি, পুতিন কি সত্যি ইরানের ত্রাতা, নাকি সবটাই সাজানো নাটক? দ্রুত কমেন্ট করে আপনার মতামত জানান, কারণ আপনার একটি মন্তব্যই বদলে দিতে পারে আলোচনার মোড়। সাবস্ক্রাইব করুন চ্যানেলটি, কারণ আন্তর্জাতিক রাজনীতির সবশেষ আপডেট শুধু এখানেই পাবেন। বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আন্তর্জাতিক রাজনীতির ভেতরের খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। আজকের মতো আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি। তবে দেখা হচ্ছে ঠিকই পরের ভিডিওতে, যেখানে ফাঁস হবে যুদ্ধের আরও এক গোপন অধ্যায়। ততক্ষণ ভালো থাকুন, নিরাপদে থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।